আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো চওড়া ইলাস্টিক লাগানোর সহজ নিয়ম। আমরা অনেকে চওড়া ইলাস্টিক লাগাতে অনেক ইতস্ত বোধ করি। আজকে আমি এই সহজ নিয়মে কিভাবে চওড়া ইলাস্টিক লাগানো যায় সেটা দেখানোর চেষ্টা করেছি। প্রথমে পায়জামার মাজার মাপের অর্ধেক তার সাথে 2 যোগ করে ইলাস্টিক কেটে নেব। আমি এখানে 40 ইঞ্চি মাজার জন্য 22 ইঞ্চি ইলাস্টিক কেটে নিয়ে সেলাই দিয়ে নিয়েছি। এবার এই যে মাজার উপরে যে অংশটি আছে এখানে একটা করে চাপ দিয়ে সেলাই দিয়ে নেব। একবারে ভাঁজ দিয়ে সেলাই দেওয়া লাগবে না, একটুখানি চাপ দিয়ে সেলাই দিলেই হবে। এই জায়গাটা ইনটেক করার একটাই কারণ, পরবর্তীতে যেন সেলাই দিতে আমাদের সুবিধা হয়। এই যে আমি এখানে এইভাবে সেলাই দিয়ে নিয়েছি একটুখানি ভাঁজ দিয়ে। ঠিক এভাবে সেলাই দিয়ে নেবেন। আর যদি বহর থাকে তাহলে সেলাই দেওয়ার প্রয়োজন নেই, বহরের উপর দিয়ে সেলাই দিলে এই সেলাইটা দেওয়া লাগে না। এবার ইলাস্টিকটা আমি বসিয়ে নিলাম ভালোভাবে, তারপরে আমি এটা টেনে টেনে সেলাই দিয়ে নেব। ইলাস্টিক ধরে এইভাবে টেনে টেনে সেলাই দিলে আর অসুবিধা হবে না। অনেকে এইখানে সেলাই দিতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা। সেলাই দেওয়ার পরে যখন ইলাস্টিক কম পড়ে যাবে তখন উপর থেকে এখান থেকে আমরা টেনে ইলাস্টিক বের করে নেব। নিচ থেকে কিন্তু ইলাস্টিক বের করব না, নিচ থেকে ইলাস্টিক বের করলে এই সেলাইটা আমরা ভালোভাবে দিতে পারবো না। এভাবে পুরো ইলাস্টিকের ঘরটা আমরা সেলাই করে নেব। আমার পুরো ইলাস্টিকের ঘরটা সেলাই করা হয়ে গেছে। এবার এর উপরে একটা করে চাপ সেলাই দিয়ে নেব। ইলাস্টিক যদি এর থেকে চওড়া হয় তাহলে 2টা করে চাপ সেলাই দিতে হবে। এখানে আমার ইলাস্টিক 1 ইঞ্চির একটু বেশি, তাই আমি একটা করে দিয়ে নিলাম। এখানে 3 ইঞ্চি বরাবর ধরে একবারে সমান করে নেব আর টান দিয়ে দিয়ে সেলাই দিয়ে নেব। কোথাও যেন একটুও ভাঁজ না থাকে, যেমনটা আমি ভিডিওতে দেখিয়েছি। এভাবে সেলাই দিয়ে নিয়ে ইলাস্টিকটা পুরোটা সেলাই করে নেবে। এভাবে সেলাই দিলে ইলাস্টিকের ফিনিশিংটা অনেক ভালো আসে আর পরবর্তীতে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না। সো গাইস, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে রাখছি এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।